সুখবর সবার জন্য চলে এসেছে। কন্টেন্ট মনিটাইজেশন আবারও দিয়ে দিয়েছে। অনেকেই পাচ্ছেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুকে থেকে টাকা আর্ন করার জন্য কন্টেন্ট মনিটাইজেশন এখন বর্তমান সময়ে চালু করা হয়েছে, যেটা কিছুদিন অফ ছিল এবং অনেকেই অনেক পরিশ্রম করে যাচ্ছেন, কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছিলেন না। আপনারা সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। ইতোমধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন। তারা কিভাবে পেয়েছেন, তারা পেজে অ্যাকচুয়ালি কী ধরনের কাজ করেছেন, কী ধরনের কাজ করে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তার ইন্টারনাল অ্যানালাইসিস থেকে আমি যা পেয়েছি সেই সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। সবাই এই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, কেননা আজকের ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। দেখুন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারা মূলত কি করেছে তাদের পেজে। আমি এতদিন সবসময় বলেছি একটা নিজ ধরে কাজ করার জন্য, সবসময় বলেছি বেশি বেশি রিল আপলোড করবেন, সবসময় বলেছি কন্টেন্ট সপ্তাহে 3টা আপলোড করবেন, এবং আমি বলেছি লং ভিডিও আপলোড করবেন, পোস্ট করবেন, স্টোরি আপলোড করবেন। ইটস ওকে, সেগুলো এক জায়গায়। কিন্তু যারা এখন বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অ্যাকচুয়ালি কি করতেন, তাদের কয়েকটা পেজকে আমি অ্যানালাইসিস করে যেটা দেখলাম সেটা হচ্ছে তারা শুধুমাত্র রিল আপলোড করতেন না। হ্যাঁ, রিল তো আপলোড করতেন, কিন্তু তাদের সেই সাথে সাথে রিলের সাথে সাথে তারা হচ্ছে অনেক বেশি ছবি পোস্ট করতেন। অনেক বেশি ছবি কেমন করে পোস্ট করতেন? ন্যাচারালি আমরা যেটা করি আমাদের প্রোফাইলে এমন হয় যে আমরা যেখানে যাচ্ছি সেখানকার ছবি তুলে আমরা পোস্ট করে দিচ্ছি। মনে হয় যে তারা যে ধরনের কাজই করছে সেই ধরনের কাজের একটা ছোট পোস্ট করে লিখে পোস্ট করে দিচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মূলত হচ্ছে তারা পেজে করেছে। তাদের পেজে রিলগুলোতে যে অনেক অনেক ভিউ রয়েছে এমন কিন্তু নয়, মানে তারা যে রিলগুলো দিয়েছে সেই রিলগুলোতে যে মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে তেমন নয়। ভিউ রয়েছে, তবে সেটা 5,000, 10,000, 7,000, 8,000, সর্বোচ্চ 20,000 এই পরিমাণে ভিউ রয়েছে। কিন্তু এই ভিউ থাকা সত্ত্বেও তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তাহলে কি কাজ করেছে? কারণ তারা কিন্তু অলরেডি বলেই দিয়েছে। দেখুন, আমি যদি আপনাদেরকে জাস্ট ফেসবুকে নিয়ে যাই, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে। এখানে ফেসবুকে আসার পর জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশনে ট্যাপ করে নিলাম। মনিটাইজেশনে ট্যাপ করে নেবার পর এখানে যদি আমি জাস্ট ইনস্ট্রিম অ্যাডে যাই, ওরা কিন্তু বলেই দিয়েছে। ওরা কিন্তু অলরেডি ভয়েস ওভার করে বলে দিয়েছে, এবং সেই সাথে ওরা কিন্তু বলে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে কিভাবে পাবে। And I'm here to tell you about it. The content monetization beta combines 3 existing ways to make money on Facebook into one product: in-stream ads, ads on Reels, and performance bonus. This means that by joining the beta, you can now monetize your eligible. অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার এই টোটাল বিষয়গুলো, অর্থাৎ অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাড এবং বোনাসেস, এবং আপনার পারফরমেন্স বোনাসেস উপর নির্ভর করতেছে। অর্থাৎ আপনি যে ধরনের পোস্ট করছেন, যে ধরনের স্টোরি দিচ্ছেন, যে ধরনের পোস্ট করবেন আপনি, যে ধরনের রিল দিবেন আপনি, লং ভিডিও যে ধরনের আপলোড করবেন, তার উপর বেসিস করে এবং সেগুলোর কি পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট হচ্ছে তার উপর বেসিস করে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে। তো আপনাকে করতে হবে কি? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এতদিন যেটা বলতাম যে বেশি বেশি রিল আপলোড করেন, বেশি বেশি রিল আপলোড করেন, শুধুমাত্র রিল নয়, আপনাকে যেটা করতে হবে রিলের পাশাপাশি আপনাকে আদার্স যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও আপনাকে ধ্যান দিতে হবে। অর্থাৎ আপনাকে পোস্ট করতে হবে, আপনাকে রিল আপলোড করতে হবে, আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে, এবং আপনাকে স্টোরি আপলোড করতে হবে। এই সব কিছুতে আপনাকে অ্যাক্টিভও থাকতে হবে। অর্থাৎ আপনার এই পোস্টগুলোতে, আপনার এই স্টোরিগুলোতে, আপনার এই রিলগুলোতে আপনি যে লং ভিডিও আপলোড করবেন সেগুলোতে কিন্তু ভালো পরিমাণে রিচ এঙ্গেজমেন্টও থাকতে হবে। হ্যাঁ, সেটা যে মিলিয়ন মিলিয়ন থাকতে হবে এমন নয়, এমন নয় যে মিলিয়ন হলেই যে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেটা কিন্তু নয়। কিন্তু আপনাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে প্রতিনিয়ত কনসিস্টেন্সি ধরে রেখে আপনাকে পোস্ট করতে হবে। আপনি যখন কনসিস্টেন্সি ধরে রাখবেন, আপনি নিয়মিত পোস্ট করবেন, এবং সেটা হবে রিল, সেটা হবে লং ভিডিও, সেটা হবে স্টোরি, এবং সেটা হবে আপনার ছবি পোস্ট করা এবং লেখালেখি, সব ধরনের এগুলো যখন আপনি করবেন তখনই কিন্তু আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাবল হবেন। আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে নতুন পেজ বা পুরাতন পেজ আমরা যদি কাজ করি তাহলে কিভাবে কাজ করব, কোন ওয়েতে কাজ করব। এটাই হলো একমাত্র ওয়ে, যে ওয়েতে আপনি ফেসবুকে কাজ করে আপনি কিন্তু ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ থেকে আপনি টাকা আর্ন করতে পারেন। এখন এই যে টাকা আর্ন করার প্রসেসটা, এই প্রসেসটার জন্য আপনাকে কি করতে হবে? এখন প্রসেসটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইল যদি হয় সেই ফেসবুক প্রোফাইলকে আপনার ফেসবুক পেজে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে? প্রফেশনাল মোড যেটা রয়েছে সেই প্রফেশনাল মোডকে কিন্তু আপনাকে অন করে নিতে হবে।
সেটা আপনি কোথায় পাবেন আমি যদি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আপনারা 3 ডটে ট্যাপ করবেন। 3 ডটে ট্যাপ করার পর এখান থেকে একটু নিচের দিকে অপশন রয়েছে, সেই অপশন থেকে দেখুন এখানে টার্ন অফ প্রফেশনাল মোড। আমার রয়েছে টার্ন অফ প্রফেশনাল মোড, কিন্তু আপনারা যারা প্রোফাইল থেকে আর্ন করতে চান, যারা এখনও পর্যন্ত এটাকে অন করেননি, তারা কিন্তু এই যে টার্ন অফ প্রফেশনাল মোডের জায়গায় পাবেন টার্ন অন প্রফেশনাল মোড। তখন আপনারা এখানে ট্যাপ করে টার্ন অন প্রফেশনাল মোডটাকে অন করে নেবেন। আর যারা পেজ থেকে আর্ন করতে চান তারা তো অলরেডি একটা ব্র্যান্ড পেজ তৈরি করেই নিয়েছেন। তবে হ্যাঁ, প্রোফাইল এবং পেজের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি ব্র্যান্ড পেজ যদি ওপেন করেন তাহলে সেই পেজের যে ফিচার রয়েছে এবং যে সুবিধাগুলো আপনি পাবেন সেগুলো হয়তো কিছু কিছু জায়গায় প্রোফাইলে আপনি পাবেন না। এই বলে এই নয় যে আপনি প্রোফাইল থেকে টাকা আর্ন করতে পারবেন না, আপনি প্রোফাইল থেকেও টাকা আর্ন করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার প্রোফাইলে যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেই ফ্রেন্ড সার্কেল কিন্তু আপনার ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিট কিন্তু এখানেও পাচ্ছেন এবং ফলোয়ারে রূপান্তর হওয়ার মাধ্যমে আপনার পেজ গ্রো করবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। কারণ যারাই আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা আপনার পূর্ব পরিচিত এবং আপনি যখন একটা পোস্ট করবেন, আপনি যখন একটা রিল আপলোড করবেন, আপনি যখন একটা লং ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু তারা সেটা দেখবে এবং এখানে লাইক করবে, কমেন্ট করবে এবং এতে করে রিচ এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এইবার চলে যাচ্ছি যে আপডেটের কোন কোন বিষয় সম্পর্কে আপনি সচেতন থাকবেন। সো যে যে বিষয় সম্পর্কে আপনি সচেতন থাকবেন সেই বিষয়গুলো হচ্ছে, আপনি এই বিষয়গুলো মানে মূলত যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন যাতে আপনি পান বা কোনো রকম কোনো বাধা না থাকে, এই জন্য আপনাকে যে বিষয়ে সচেতন থাকতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। এ কারণে আপনি চলে যাবেন কোথায়, আপনি চলে যাবেন এখান থেকে এই অপশনে এসে ক্রিয়েটর সাপোর্ট যে অপশনটি রয়েছে, ক্রিয়েটর সাপোর্টে ট্যাপ করে নিলে আপনি এখানে কিছু অপশন পাবেন। সেখান থেকে আপনি পাবেন মেটা ভেরিফাইড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল, স্টে সেফ, মনিটাইজেশন। তো আপনি এখান থেকে মনিটাইজেশনে ট্যাপ করে নেবেন। তো মনিটাইজেশনে ট্যাপ করে নেবার পর এখানে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে একটু দেখবেন যে এখানে রয়েছে প্রোগ্রাম এলিজিবিলিটি, মেকিং মানি উইথ রিল এবং মেকিং মানি উইথ স্টার এবং রয়েছে পলিসি গাইডলাইন। তো আপনাকে যেটা খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে সেটা হচ্ছে পলিসি গাইডলাইন। কোনো কারণে যদি আপনি পলিসি গাইডলাইন ব্রেক করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক প্রোফাইল হোক বা ফেসবুক পেজ হোক, আপনি কিন্তু সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং আপনি আর্নও করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এই পলিসি গাইডলাইন এখানটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখুন পলিসি গাইডলাইনের কতগুলো অপশন রয়েছে। পলিসি গাইডলাইনের এখানে কয়েকটি অপশন রয়েছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড, পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ভিডিও মনিটাইজেশন স্ট্যাটাস এবং অ্যাবাউট ডিমনিটাইজেশন। কেন ডিমনিটাইজেশন হয়ে যায়, কী কারণে ডিমনিটাইজ হতে পারে আপনার পেজ বা প্রোফাইল, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং অ্যাপিল এ ডিমনিটাইজেশন ডিসিশন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা গুরুত্ব সহকারে জানতে হবে, এই প্রত্যেকটা বিষয়ই আপনাকে জানতে হবে। তবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনাকে অবশ্যই মাস্ট বি জানতে হবে। তো এখানে আমি যদি ট্যাপ করে নিই আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে, যে ইন্টারফেসে আপনাকে ডিটেলস বলা হবে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো কী কী। দেখুন এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে টার্ম অফ সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড এগুলো রয়েছে এবং সেই সাথে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেওয়াই রয়েছে যে কী কী কাজ আপনি করতে পারবেন, কী কী কাজ করতে পারবেন না। প্রহিবিটেড ফরম্যাট, কন্টেন্ট প্রেজেন্টেড ইন দ্য ফলোইং ফরম্যাট ক্যান নট বি মনিটাইজ, মানে আপনার নিচের যে অপশনগুলো রয়েছে এগুলো যদি কেউ না মানে তাহলে সে কিন্তু মনিটাইজেশন পাবে না বা মনিটাইজ হবে না। সেগুলো কি কি, স্ট্যাটিক ভিডিও, আপনি ভিডিও দিবেন বাট আপনি স্ট্যাটিক ভিডিও দিতে পারবেন না। স্ট্যাটিক ভিডিও মানে কি, স্ট্যাটিক ভিডিও মানে হচ্ছে কন্টেন্ট দ্যাট কন্টেইনস ওয়ান স্ট্যাটিক ইমেজ অ্যান্ড লিটল টু নো মোশন, অর্থাৎ আপনি একটা সিম্পল স্টিল পিকচারের সাহায্যে আপনি যদি কোনো ভিডিও ক্রিয়েট করেন অনলি একটা ইমেজ ব্যবহার করার মাধ্যমে বা শুধুমাত্র স্টিল পিকচারের মাধ্যমে, তাহলে সেই ভিডিওতে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। এবং স্ট্যাটিক ইমেজ পোল এবং রয়েছে স্লাইড শো অফ ইমেজ। নর্মালি আমরা কি করি, অনেক ছবি তুলি এবং সেই ছবিগুলোকে কি করি স্লাইড শো এর মাধ্যমে দেখানোর চেষ্টা করি অ্যাজ এ ভিডিও থ্রো, বাট এই ধরনের ভিডিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আওতার মধ্যে পড়বে না। তারপর হচ্ছে লুপিং ভিডিও, অর্থাৎ বারবার সিম্পল কয়েকটা ক্লিপের বারবার যদি লুপিং ভিডিও হয়, মানে বারবার একই ভিডিও যদি প্লে হতে থাকে লম্বা সময় পর্যন্ত, তখন কিন্তু সেই ভিডিও থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। টেক্সট মন্টেজ, অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওতে নর্মালি কোনো একটা ইমেজ পোলের উপর কোনো একটা লেখাকে অ্যানিমেটেড করতে থাকেন বা কোনো একটা অ্যানিমেশন থ্রো করেন বা অ্যানিমেশন সেট করে দেন, সেই ধরনের টেক্সট মন্টেজ ভিডিও কিন্তু মনিটাইজেশন পাবেন না।
এরপর ইমবেডেড অ্যাডস অর্থাৎ হচ্ছে কন্টেন্ট দ্যাট অলরেডি ইনক্লুডস ইমবেডেড প্রি রোল, মিড রোল, পোস্ট রোল অ্যান্ড ব্যানার অ্যাডস হোয়ার ফেসবুক অফার অ্যাড প্লেসমেন্ট। অর্থাৎ আপনি যদি আপনার এই ইমবেডেড অ্যাডস যদি অলরেডি সেট করা থাকে তাহলে সেই ধরনের কন্টেন্ট থেকে আবার পুনরায় কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা আর্ন করা পসিবল নয়। অ্যান্ড দেন প্রহিবিটেড বিহেভিয়ার, মানে যে ধরনের বিহেভিয়ারগুলো অবশ্যই করা যাবে না, যে ধরনের বিহেভিয়ার কারণে আপনি মনিটাইজেশন পাবেন না, যেমন দ্য ফলোয়িং বিহেভিয়ার্স ক্যান নট মনিটাইজ, ওই ধরনের বিহেভিয়ারগুলো কখনোই মনিটাইজ হবে না। কোন ধরনের? সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বেট, সলিসিটিং এঙ্গেজমেন্ট, অর্থাৎ হচ্ছে এঙ্গেজমেন্ট বেট, এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য ফেক কোনো প্রসেস করা। এঙ্গেজমেন্ট বেট যদি করে কেউ তাহলে কিন্তু সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে না। এবং সলিসিটিং এঙ্গেজমেন্ট অর্থাৎ হচ্ছে কন্টেন্ট দ্যাট রিকোয়েস্টেড compensation in exchange for extreme behavior such as consumption of inedible substance, showing graphic content, consumption of drug, tobacco or alcohol, and disrobing or other sexual behavior। অর্থাৎ এই ধরনের বিহেভিয়ার যদি আপনার কন্টেন্টে থাকে তাহলে কিন্তু সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইম্পসিবল, সেখান থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে না। এরপর রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, যে ধরনের ক্যাটাগরিগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন এখনই দিবে না, সেগুলো হচ্ছে ডিবেটেড সোশ্যাল ইস্যু, অর্থাৎ বিতর্কিত কোনো সোশ্যাল ইস্যুর নিয়ে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে সেই কন্টেন্ট থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদি আপনি ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ থেকে আপনি টাকা আর্ন করতে চান তাহলে বিতর্কিত কোনো সোশ্যাল বিষয় নিয়ে আপনি কখনোই কন্টেন্ট আপলোড করবেন না। ট্র্যাজেডি অর কনফ্লিক্ট, অর্থাৎ কোনো রকম মর্মান্তিক কোনো কাহিনী বা কোনো রকম এমন কোনো বিষয়, ট্র্যাজেডি, রক্তাক্ত এমন কোনো ইনজিউরি, অ্যাবিউজ, ইলনেস বা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইভেন্টস যদি থাকে আপনার কন্টেন্টে তাহলে কিন্তু সেই কন্টেন্ট থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এবং এই ধরনের মধ্যে কি কি পড়ে? ডেথ, ফিজিক্যাল ইনজিউরি, মেন্টাল ডিসেবিলিটি, ইলনেস, ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ এবং প্রপার্টি ড্যামেজ। এই ধরনের অপশনগুলো যদি, এই ধরনের বিষয়গুলো যদি আপনার কন্টেন্টে পাওয়া যায় তাহলে সেই কন্টেন্ট থেকে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অ্যাজ ওয়েল অ্যাজ সেই কন্টেন্টের কারণে আপনি কিন্তু আপনার পেজ বা প্রোফাইলকে কন্টেন্ট মনিটাইজেশনের দিকে নিয়ে যেতে পারবেন না, মানে কন্টেন্ট মনিটাইজেশন দিবেই না তারা। ঠিক আছে, নেক্সট যে অপশনটা আসে সেটা হচ্ছে অবজেকশনেবল অ্যাক্টিভিটি। অবজেকশনেবল অ্যাক্টিভিটি হচ্ছে সেটা যেটাতে কারো কোনো অবজেকশন রয়েছে, অর্থাৎ এমন কোনো কন্টেন্ট যেখানে অবজেকশনেবল অ্যাক্টিভিটি রয়েছে, যেমন হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ, থ্রেট যদি থাকে আপনার, যদি আপনার কন্টেন্টে কোনো থ্রেট থাকে, কাউকে আপনি থ্রেট করছেন, কাউকে হার্ম করার জন্য কোনো কিছু বলছেন, ট্রাফিকিং, যদি কোনো আনইউজুয়াল ট্রাফিক আপনি তৈরি করে নেন, থেফট বা চুরির উদ্দেশ্যে যদি কোনো কিছু বলেন বা এমন কোনো কন্টেন্ট তৈরি করতেছেন যেটা চুরির উদ্দেশ্য হচ্ছে। এবং সেই সাথে আরও এখানে যতগুলো অপশন রয়েছে, কর্পোরেশন, ফ্রড, ব্রেভারি, ইনসাইডার ট্রেডিং, হ্যাকিং, কপিরাইট ইনফ্রিংমেন্ট এবং জুডিশিয়াল প্রসিডিং, এই ধরনের অপশনগুলো যদি, এই ধরনের বিষয়গুলো যদি আপনার কন্টেন্টে থাকে তাহলে কিন্তু সেই ধরনের কন্টেন্ট থেকে, সেই ধরনের কন্টেন্ট দ্বারা আপনি সেই পেজ বা প্রোফাইলকে কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এছাড়াও সেক্সুয়াল সাজেস্টিভ অ্যাক্টিভিটি, তারপর রয়েছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ, যে ধরনের ল্যাঙ্গুয়েজগুলো মানুষের জন্য হার্মফুল, যে ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ফেসবুক পলিসির আওতার বাইরে বা যে ধরনের ভাষাগুলো ফেসবুক পলিসির মধ্যে পড়ে না বা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতার মধ্যে নয়, সেই ধরনের ভাষা কিন্তু ফেসবুকে বা ফেসবুক পেজ প্রোফাইলে আপনি ব্যবহার করতে পারবেন না। এক্সপ্লিসিট কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। এক্সপ্লিসিট কন্টেন্ট কী জিনিস? এক্সপ্লিসিট কন্টেন্ট হচ্ছে injury, gore or bodily function conditions. Content may not be monetized. Display or discussion bodily condition. Description of this subject, either real or fictional, may affect monetization for your content. অর্থাৎ এখানে বলেছে wounds, infections, bodily fluid, medical procedures, ফুড প্রসেসিং, অর্থাৎ এমন কোনো খাবারের ছবি আপনি দেখালেন, এমন কোনো বিষয় সম্পর্কে আপনি দেখালেন, যে বিষয়গুলো ফুড প্রসেসিংয়ের এমন কোনো বিষয় দেখালেন যেটা মানুষের জন্য হার্মফুল কিংবা ক্ষতিকর কিংবা ফেক, তাহলে কিন্তু সেই কন্টেন্ট থেকে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এগুলো যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে এই ভিডিওটা আরও অনেক বেশি লম্বা হবে, কিন্তু আপনারা কিন্তু এখান থেকে দেখে জেনে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে। এরপর রয়েছে প্রহিবিটেড ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরি মনিটাইজেশন পাবে না। যেমন এখানে বলেছে দ্য ফলোয়িং টাইপ অফ কন্টেন্ট আর ইনএলিজিবল টু মনিটাইজ, আর সেগুলো কি কি? এখানে রয়েছে মিস ইনফরমেশন এবং রয়েছে মিসলিডিং মেডিকেল ইনফরমেশন, অর্থাৎ এই ধরনের
ক্যাটাগরি যদি থাকে আপনার কন্টেন্টের বা এই ধরনের ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে সেই ক্যাটাগরি কন্টেন্ট কিন্তু আপনি মনিটাইজেশন করাতে পারবেন না, এবং সেই ফেসবুক পেজ বা প্রোফাইলকেও আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। এই সকল বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। এগুলো জেনে আপনি যখন ফেসবুকে কাজ করবেন, তখনই কেবলমাত্র আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? নিয়মিত, যেটা বলেছি, নিয়মিত পোস্ট করতে হবে, নিয়মিত রিল আপলোড করতে হবে, নিয়মিত আপনাকে ছবি পোস্ট করতে হবে, লেখালেখি পোস্ট করতে হবে এবং স্টোরি আপলোড করতে হবে। এগুলো মেনে যদি আপনি প্রতিনিয়ত কাজ করে যান এবং কিছুটা সময় আপনি ফেসবুকে দেন, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। শুভকামনা রইল সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।